আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আপনারা দেখলে আপনারা নিজেরাও চমকে যাবেন যে এই খাবারটা আমরা রেস্টুরেন্টে কত টাকা দিয়ে কিনে না খাই। তো গাইজ, আমরা সবাই এই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত জিনিসটা দেখব এবং নিজেরাই বানাইতে পারবো ইনশাআল্লাহ। তো যারা এই চ্যানেলে নতুন তারা ফলো দিবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করবেন। আর নতুন ভিডিও পেতে সবাই ফলো করে রাখবেন। এই খাবারটা খাওয়ার জন্য আমরা বড় রেস্টুরেন্টে কত টাকা খরচ করে যাই। এখন আর কোনো রেস্টুরেন্টে যেতে হবে না, আমরা নিজেরাই বাসায় নিজে তৈরি করতে পারবো। আর একটা কথা বলে রাখি যে সবাই যে তাপটা দেওয়া হবে তাপটা ধীরে ধীরে দিতে হবে, জিনিসটা ভালো হবে। সেজন্য পরিমাণ মতো তেল দিয়ে পুরো জায়গাটা তেল দিয়ে মিক্সড করে নিলাম এবং হালকা একটু হিট দিয়ে নেব যেন জিনিসটা ভালো হয়। তারপরে বিস্কিটগুলোতে একটু তেল ভরে নিয়ে দিয়ে দেব, জিনিসটা যেন ভালোভাবে ভাজা হয়। ওই জন্য ধীরে ধীরে সবাই জাল দেব। তো কিছুক্ষণ হিট দেওয়ার পরে একটু উল্টে দিচ্ছি, জিনিসটা যেন পুড়ে না যায়। আর একটু করে কালো হওয়া মাত্র জিনিসগুলো আমরা তুলে নেব। সেজন্য আমাদের বিস্কিটগুলো হয়ে আসছে প্রায়, ওই জন্য আমরা তুলে নিলাম। এভাবে বিস্কিটগুলো আমরা সবাই ভেজে নেব। বেশি পুড়লে সমস্যা হবে, ওই জন্য অল্প একটু করে পোড়া অবস্থায় জিনিসটা তুলে নিলে জিনিসটা খেতে কোনো সমস্যা হবে না বা কোনো নেই। তারপরে আমরা ওইখানে পানি দিলাম, দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব। নিয়ে ওখানে পানি গরমে তুলে দেব। পানিটা গরম হইতে আমরা বিস্কিটগুলো ঠিক করে নিই। বিস্কিটগুলো একটু বড় ভাঁড়ায় নিয়ে সবগুলো গুঁড়া করব। তো এমনভাবে গুঁড়ো করব যেন কোনো কমতি না হয়। এখন দেখা যাচ্ছে পানিটা হওয়া অবস্থায় এই সময় চিনি দিলাম 1 চামচ পরিমাণ, মানে পরিমাণ মতো চিনি দেব, পরিমাণ মতো পানি দেব। দিয়ে একটু গুঁড়া দুধ 1 প্যাকেট দেব 10 টাকা দামের। যে জিনিসটা ভালোভাবে নেড়ে চেড়ে নেব। যদি না নাড়া যায় তাহলে নিচে লেগে যাবে, ওই জন্য একটু নাড়তে হবে। নাড়তে জিনিসটা হয়ে আসবে। যখন দেখা যাচ্ছে যে ওই জিনিসটা পানিটা গরম হয়ে গেছে, সেই সময় ততক্ষণ পর্যন্ত আমরা ওভাবেই জাল দিতে থাকবো। এদিকে আমরা জিনিসটা ভালোভাবে গুঁড়ো করে নিলাম, কোনো যেন কমতি না থাকে, কোনো যেন দলা না হয়। আমরা একবারে ছোট একবারে গুঁড়া করে ছাতু করে নিয়ে নিলাম। এর পাশে আমরা বাদাম দেবো এর ভিতর। বাদাম একটা করে বাদাম 2 ভাগ করব, কারণ বাদামটা যেন পুরো জায়গায় যেতে পারে। তারপরে কালিজিরা পরিমাণ মতো দেব। পরিমাণ মতো দিয়ে বাদামগুলো ঢেলে দিয়ে পুরো জিনিসটা মিক্সড করে নেব ভালোভাবে হাতের সাহায্যে। ভালোভাবে মিক্সড করে নেব যেন সব জায়গায় সব জিনিসটা পৌঁছে যায়, কোনো জায়গায় যেন একত্রিত না থাকে। যে ভালোভাবে মিক্সড করে নেওয়া হয়েছে, এদিকে আমাদের পানিও হয়ে আসছে। পানি একটু শর্ট হয়েছে পরিমাণ মতো, ওই জন্য একটু পানি দিলাম। যাদের যেটুকু পানি লাগবে ওইটুকু পানি দেবেন। দিয়ে হিট হওয়ার পর ধীরে ধীরে জাল দিতে হবে। এখন জালের পরিমাণটা একটু কমাইয়া দিতে হবে আর নাড়তে হবে। নাড়তে 1 ঘুঁটি আমাদের জিনিসটা হয়ে আসছে প্রায়। এভাবে নাড়তে থাকবো, জিনিসটা হয়ে আসছে। তা আমরা যদি না নাড়ি তাহলে নিচে লেগে যেতে পারে, ওই জন্য ভালোভাবে নেড়ে নিতে হবে। আর একটা জিনিস দিতে আমি ভুলে গেছিলাম, ওই নারিকেল কুড়ে নিয়ে নিয়েছিলাম, ওই নারিকেলের গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে পুরো প্রোডাক্টটার ভিতর মিক্সড করে নিলাম যেন কোনো কমতি না থাকে। মিক্স করতে হয়ে গেছে, দেখা যাচ্ছে প্রায় হয়ে গেছে। এটা হওয়ার পরে আরেকটা তুলে নেব, প্লেটে বা তুলে নেব। তুলে নিয়ে একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা
হওয়া পর্যন্ত আরেকটা কথা বলি, যারা এই চ্যানেলটিতে নতুন তারা সবাই ফলো করতে ভুলবেন না। এমন নিত্য নতুন ভিডিও পেতে সবাই ফলো করে রাখবেন। তো আমরা এখন হাতে একটু তেল ভরে নিলাম হাতে যেন চিংড়ি না ধরে, ওই জন্য তেল দিয়ে আমরা নাড়ু তৈরি করব। তো আমরা এভাবে হাতের সাহায্যে নাড়ুটা তৈরি করতেছি। এই খাবারটা আমরা বড় বড় রেস্টুরেন্টে টাকা দিয়ে কিনে খাই, অনেক টাকা খরচ করি। এই জিনিসটা আমরা নিজেরাই বাড়িতে তৈরি করতে পারবো। এই প্রোডাক্টের নাম বিস্কিটের নাড়ু। বিস্কিটের নাড়ু। এই নাড়ুটা খাওয়ার জন্য আমরা অনেক টাকা খরচ করি, অথচ আমরা নিজেরাই ঘরে বসে এটা তৈরি করতে পারি। আচ্ছা গাইস, সবাই ভালো থাকবেন। নিত্য নতুন ভিডিও পেতে সবাই চ্যানেলটিতে ফলো করবেন। ভিডিওটা এখানেই শেষ। আর সবাই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যে প্রোডাক্টটা আপনারা কিভাবে তৈরি করলেন আর কীরকম হয়েছে।